নজর রাখবো পরবর্তী সংবাদে। উত্তর ত্রিপুরা জেলা সফরে আজ বিজেপির রাজ্য সভাপতি অর্থাৎ সাংসদ রাজীব ভট্টাচার্য এবং আলোচনা চক্রে যোগ দিতে মঙ্গলবারে এক দেশ এক নির্বাচন শীর্ষক সেই আলোচনা চক্রে যোগ দিয়েছেন রাজ্য সভাপতি এবং উত্তর জেলার ধর্মনগর সফরে তিনি এসেছেন এবং এদিন জেলা বিজেপির উদ্যোগে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আয়োজিত এক দেশ এক নির্বাচন শীর্ষক আলোচনা হয়েছে। এতে রাজ্য সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ, যুব রাজনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ, জেলা সভাধিপতি অর্পণা নাথ, বিজেপির দলের উত্তর জেলা সভাপতি কাজল দাস সহ অন্যান্যরা। গোটা বিষয়কে কেন্দ্র করে আজ বিজেপির রাজ্য সভাপতি অর্থাৎ সাংসদ রাজীব ভট্টাচার্য কি ভাষণ রাখলেন শুনুন। আগে এই জনসংঘ একটা সময়ে অ্যাবলিশ করা হয়, কারণ জনতা দলের সঙ্গে অকংগ্রেসি সরকার অর্থাৎ ইন্দিরা গান্ধীর বিরোধিতা, ইন্দিরা গান্ধীর এই অরাজকতাকে বিরোধিতা করে অকংগ্রেসি সরকার ভারতবর্ষে নির্মাণ হয়েছিল জনতা দলের নেতৃত্বে। আর সেই সময় আমাদের এই জনসংঘের অবলুপ্তি ঘটিয়ে জনতা দলের তখন রূপান্তরিত হয়েছিল। এই একটা লম্বা ইতিহাস। আমি সেই জায়গায় আছি। আমি যে পয়েন্টটা বলছি যে এক জাতি এক নির্বাচন কেন প্রয়োজন, আমি প্রথমে বলেছিলাম যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আমাদের ভারতীয় জনতা পার্টির যে মূল দর্শন, সেই মূল দর্শন হলো আমাদের এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি উনি একটা মতবাদ আমাদের সামনে রেখেছেন, তার উপর নির্ভর করে আমরা সেই আদর্শে অনুপ্রাণিত হচ্ছি। সেটা হলো একাত্তর মানববাদ। এই একাত্তর মানববাদের যে দর্শন, এই দর্শনে আমরা যদি সেটা স্টাডি করি, আমরা যদি সেটা পড়ি, যে একাত্তর মানববাদে সেই জিনিসটা উল্লেখ করা আছে যে ভারতকে সমৃদ্ধশালী করা, অর্থাৎ আমাদের অটল বিহারী বাজপেয়ীজির সরকার এবং বর্তমানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার একটাই যে সংকল্প, সেটাকে ভারতকে শক্তিশালী করা। ভারতকে শক্তিশালী করা অর্থাৎ সর্বক্ষেত্রে, নট অনলি পাওয়ার, আর এই পাওয়ার যদি শক্তিশালী করতে হয় তার জন্য ইকোনমিক স্টেবিলিটি অর্থাৎ ইকোনমিক মানে অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা। আমরা এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন সম্পর্কে আমি আসছি একটু পরে, কারণ ভারতকে সমৃদ্ধশালী করা সেই কথা এবং অন্তিম ব্যক্তি পর্যন্ত, মানে আমাদের সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আসা। আমরা যদি লক্ষ্য করি, আমার পূর্ববর্তী বক্তা আমার বিশ্ববন্ধু সেন মহোদয়, সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন। অর্থাৎ এক দেশ এক নির্বাচন নিয়ে তিনি আজকে আলোচনা করেছেন, যার মূল অনুষ্ঠানটি, যার শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে ধর্মনগর সার্ধ শতবার্ষিকী ভবনে, যেখানে আজকের এই আলোচনা সভাতে বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল বেশ লক্ষণীয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।